ইউটিউব চ্যানেল থেকে মানে প্রতিনিয়ত সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, তো এর কারণ কি? তো কি কারণে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত জানবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যাঁ, আমরা প্রাথমিক অবস্থায় যারা ইউটিউবে কাজ করতে আসি, যারা ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে চায়, তারা মানে ইউটিউবের তেমন একটা ধারণা নিয়ে আসে না যে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন রুলস আছে সে সম্পর্কে তেমন একটা ধারণা রাখে না। যার ফলে মানে মানে তার চ্যানেলকে দ্রুত র্যাঙ্ক করানোর জন্য আপনার থার্ড পার্টি কোনো অ্যাপস বা থার্ড পার্টি যে কারো কাছে মানে সাবস্ক্রাইবারগুলো কিনে থাকে। তো এই সাবস্ক্রাইবারগুলো এক সময় ইউটিউব বুঝতে পারে যে আপনি এই সাবস্ক্রাইবারগুলো থার্ড পার্টি কারো কাছ থেকে এগুলি ক্রয় করেছেন। তো ইউটিউব এগুলি কিন্তু স্পামের ভিতরে ধরে। তো স্পাম করার কারণে আপনার এক সময় এই সাবস্ক্রাইবারগুলো ইউটিউব নিজে থেকে এগুলো ডিলিট করে দেয়। তো এ কারণে কিন্তু আপনার মানে সাবস্ক্রাইবার কমে যাওয়ার এটি হচ্ছে একটি অন্যতম কারণ। তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বৃদ্ধি করার জন্য তো আমরা সাব করে থাকি। আসলে সাবটা কি? আসলে আমরা এরকম করে থাকি যে ভাই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করব। তো এটা আসলে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন্স রুলস আছে সেটার বাইরে কিন্তু এটা। তো এটা করলে কিন্তু এটা মানে স্পামের ভিতরে পড়ে। তো এক সময় আপনার এই যখন বুঝতে পারবে ইউটিউবের অ্যালগোরিদম যে আপনি সাব করেছেন, তখন কিন্তু আপনার সাবের মাধ্যমে যে সাবস্ক্রাইবারগুলো এসেছে সেগুলো কিন্তু আসলে ডিলিট করে দেবে। অনেকেই সাবস্ক্রাইবার বৃদ্ধি করার জন্য ফেসবুক গ্রুপ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক প্রোফাইল রয়েছে, তো এগুলিতে শেয়ার করে আরও বড় বড় যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানেও শেয়ার করে আপনার সাবস্ক্রাইবার বৃদ্ধি করে থাকে। তো এটাও কিন্তু মানে স্পামের ভিতরে পড়ে। তো ইউটিউব স্পাম যখন ধরতে পারবে যে এগুলো আপনি ফেসবুক থেকে মানে সাবস্ক্রাইবারগুলো নিয়েছেন, তখন কিন্তু আপনার এই যে সাবস্ক্রাইবারগুলো ইউটিউব আস্তে আস্তে ডিলিট করে দিবে। তো অনেকে আবার কাজ করে কি, মানে সাবস্ক্রাইবার বৃদ্ধি করার জন্য নিজেই জিমেইল 1500 2000 বা এইভাবে জিমেইল ক্রয় করে, অথবা নিজে এগুলো নিজেই তৈরি করে এগুলো জিমেইল দিয়ে লগ ইন করে আবার করে কি, আবার ইউটিউব চ্যানেলটা এইভাবে সাবস্ক্রাইব করে। আপনি যে কোনো উপায়ে মানে স্পাম করুন না কেন, এক সময় না এক সময় ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারবে যে আপনি এটা স্পাম করেছেন। স্পাম থেকে যে সাবস্ক্রাইবারগুলো আপনি পেয়েছেন সেই সাবস্ক্রাইবারগুলো অবশ্যই ডিলিট করে দেবে। তো ভিডিওটি এখানে শেষ। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন